সকলের বৃষ্টিঙ্গ গ্রামবাসীর আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে বিদ্যাসাগর যাবেন সারা বিশ্বের বাঙালির কাছে। সেই চেষ্টাই আজকে আমি এসেছিলাম। তো সেই চেষ্টাতে আজকে আমরা একটু দুপুরে অন্ন ভগবদ্বীপ এটা করতেন, যে সবাই আসলে একটু খাওয়াতেন। তো আমরা সকলে মিলে, গ্রামবাসী মিলে, স্বেচ্ছাসেবী সংগঠন দিশা ওয়েলফেয়ার সোসাইটি আছে, মিশন বিদ্যাসাগর আছে, একটু অন্ন আমরা গ্রহণ করবো আর গ্রামটা ঘুরে দেখবো শুটিংয়ের কীভাবে শুরু করা যায়। তাই সকলে মিলে বলছি, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর। অমিতাভদা, আপনার অনুমতি নিয়ে একটা সংযোজন করতে পারি। আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের 188তম জন্ম জয়ন্তী, আর শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের ঐতিহাসিক দলিল আছে। ঐতিহাসিক দলিল আছে এবং তাদের সাক্ষাৎ। যে কথাটা বলেছিলেন যে ভগবান সম্বন্ধে আপনার কি মতামত, তাতে বিদ্যাসাগর মশাই একটা দারুণ কথা বলেছিলেন। 2023 সালে দাঁড়িয়েও খুব সমসাময়িক কথাটা হচ্ছে যে আমি যাকে ছুতে পারি না, দেখতে পারি না, তার সম্বন্ধে কি বলবো। আমার ভগবান থাকে মাটির পৃথিবীতে, আর এই মাটির পৃথিবীতে আসুন এমন কাজ করি যাতে করে মাটির পৃথিবীটা একদিন স্বর্গ হয়ে যায়। এইটা আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। তো শেষ বছর, মানে শেষ 17টা বছর বিদ্যাসাগর মশাই কারমাটারে যে কাজ করেছিলেন, সেই জনজাতির মানুষজন কিন্তু আজকে আমাদের মহিলারা এসছেন, এটা আমাদের প্রাপ্তি। সেই কাজটা বিদ্যাসাগরের তো এন্ড রেজাল্ট হচ্ছে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অবশ্যই বিদ্যাসাগর মশাই এখনো আমাদের মধ্যে সমান প্রাসঙ্গিক, সমানভাবে উনি আছেন। এবং মনে পড়ে যাচ্ছে এই কদিন আগে আপনি বলেছিলেন সঞ্জীব চট্টোপাধ্যায়, আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাহিত্যিক, যে অমিতাভ বন্দ্যোপাধ্যায় এই 5 বছরে, বিগত 5 বছরে যা করেছেন, আমরা সারা জীবন ধরে লেখালেখি করে তা করতে পারিনি। দেখুন, লেখালেখি দরকার নেই, আমি বলছি লেখালেখি হোক, আমাদের সঞ্জীব বাবু মাইকে হোক, হোক, কিন্তু গল্প একটাই আমার কাছে, সেটা হচ্ছে আমরা কি করেছি। আর বিদ্যাসাগর মশাই আমাদের জন্য যা দিয়েছেন সেটা আমাদের ফিরিয়ে দেওয়ার দায়িত্ব। অবশ্যই কর্তব্য আমাদের, সেটাই আমাদের। আচ্ছা, অমিতাভদার জন্য একটা হাতে লয়ে যাক। বর্তমান প্রজন্ম যারা বিদ্যাসাগর মহাশয়ের সম্বন্ধে অনেকটাই জানেন না এবং অনেকটাই শুনেছি নাম, তো আমরা চাই সেলিব্রেটের মাধ্যমে অবশ্যই যে কর্ম, এটা মহতি উদ্যম এবং এটা দারুণ উদ্যম, এটা দরকার ছিল এতদিন। এটা আমাদের জাতীয় কর্তব্য, এটা আন্তর্জাতিক স্তরে অবশ্যই এটা আমাদের জাতীয় কর্তব্য, শুধু আমাদের রাজ্যের কর্তব্য নয়, এটা জাতীয় কর্তব্য আমাদের। আমরা সেই কাজ আজকে থেকে শুরু করে দিলাম। আমরা এখানে বিভিন্ন লোকেশন হান্টিং করব এবং বিদ্যাসাগরের যে কর্মকাণ্ড ছড়িয়ে দিতে, আরও বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে আমাদের উদ্যোগ আজকে থেকেই আমরা গ্রহণ করলাম। এবং আমরা চাই এখানকার মানুষজন এবং এখানকার যারা পথিকৃৎ বা এখানকার যারা মানে খুবই যারা প্রথিত